বিয়ে বাড়িতে নামি ঠান্ডা পানীয়র ভেতর কিলবিল করছে পোকা। সিল করা প্যাকেট খুলতেই চাঞ্চল্য অনুষ্ঠান বাড়িতে। বিয়ে বাড়ির ঠান্ডা পানীয়ের ভেতর কিলবিল করছে পোকা। কি অবাক হলেন? অবাক হওয়ারই কথা। সিল করা ঠান্ডা পানীয়র প্যাকেট, আর সেই প্যাকেটের ভেতরেই কিলবিল করছে পোকা। প্যাকেটের ভেতরে স্ট্র আটকে যেতেই ফাঁস রহস্য। বিয়েবাড়ির অনুষ্ঠানে ঠান্ডা পানীয়ের ভেতরে পোকা দেখার ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার পলাশিয়া কলিয়ারি এলাকার একটি বিয়ে বাড়িতে। ঘটনা সূত্রে জানা যায়, যেহেতু গরমকাল, তাই ওই এলাকার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুটির আয়োজন করা হয়। অতিথিদের মধ্যে সেই ফ্রুটি বিতরণ করা হয়। পরে বেশ কয়েকটি অবশিষ্ট প্যাকেট ছিল বাড়িতে। বাড়িতে থাকা বাচ্চারা সেই ফ্রুটির প্যাকেটগুলি খুলে খাওয়া শুরু করে। ঠিক সেই সময় একটি বাচ্চা ফ্রুটির প্যাকেটে স্ট্র দিয়ে ফ্রুটি খেতে গিয়ে দেখে স্ট্রয়ের মধ্যে দিয়ে ফ্রুটি ভেতরে প্রবেশ করছে না, যা শুনতেই সন্দেহ হয় সকলের। এরপর ওই প্যাকেটের মুখ কাটতেই চক্ষু চড়ক গাছ সকলের। ওই ফ্রুটির প্যাকেটে কিলবিল করছে অসংখ্য জীবন্ত পোকা। এই খবর সামনে আসতেই অবাক হয়ে যান সকলে। একটি নামকরা ঠান্ডা পানীয়র ভেতর কিভাবে পোকা থাকতে পারে? এরপর বাকি পানীয়র প্যাকেটগুলি সরিয়ে রাখা হয়। স্থানীয়দের দাবি, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। খাদ্য সুরক্ষা দপ্তরের অবিলম্বে তদন্ত করে দেখা প্রয়োজন। এই বিষয়ে ওই অনুষ্ঠান বাড়িতে উপস্থিত এক ব্যক্তি জানান, বাড়িতে বিয়ে ছিল। গরমের কারণে অতিথিদেরকে দেওয়ার জন্য প্রচুর এই ঠান্ডা পানীয় প্যাকেট আনা হয়। অতিথিদেরকে দেওয়ার পর বেশ কয়েকটি প্যাকেট অবশিষ্ট ছিল। অনুষ্ঠান মিটে যাওয়ার পর বাচ্চারা সেগুলি আনন্দ করে খাচ্ছিল। সেই সময় একটি প্যাকেটে স্ট্র দিতেই আটকে যায় স্ট্র। প্যাকেট খুলতেই ভেতরে দেখি কিলবিল করছে পোকা। এমন নামকরা একটি কোম্পানির প্যাকেটে কি করে পোকা থাকতে পারে? আমরা তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। কালকে বিয়ে বাড়ির সময় 100 পিস ফুটি আনা হয়েছিল কাজোড়া বাজার থেকে। সে ফুটি এবার কিছু 10টা বেঁচে গেছিল, সেটা আজ সকালে খাচ্ছিল। তো সেই পর বার করে দেখলো যে পাইপ ঢুকে দেখলো যে বেরোচ্ছিল না। বেরোচ্ছিল ফিল পাটির প্যাকেটটা ফেটিয়ে দেখলো, ফাটিয়ে দেখছিল ওর বড় একটা পোকা বেরোচ্ছে। তারপরে দেখা হলো তো আমার তো কোনো খারাপ কোম্পানিতে দেখে না, ফুটি একটি নাম করা কোম্পানি। সেই কোম্পানি ব্র্যান্ড দেখি কী করে কি কোম্পানি এগুলো যত ছোটো ছোটো বাচ্চা খাচ্ছে, সেইগুলো একটা কোম্পানিকে ধ্যান দেওয়া দরকার। তাতে মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে এগুলো খালি প্যাকেটিং জিনিসগুলো। এই বিষয়ে এক গৃহবধূ জানান, ঠান্ডা পানীয়গুলি যখন আনা হয়েছিল তখন প্রত্যেকটি ডেট দেখেই আনা হয়েছিল, কিন্তু তারপরও কি করে এমন হতে পারে? এ ধরনের পানীয় খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। অবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখা উচিত। আমার ভাগ্নের বিয়ে ছিল, তো 100 পিস ফুটি আনা হয়েছে। সেই ফুটিগুলোর মধ্যে কিছু বেঁচে গেছিল, সেগুলো আমরা বাড়িতে সবাই মিলে খাচ্ছিলাম। আমিও খেয়েছি, আরো অনেকে খেয়েছে। তো একটা ছোট মেয়ে, 15 বছরের মেয়ে, ও খাচ্ছিল। তখন ফুটিটা বার হচ্ছে না। তখন ও দেখলো যে বার হচ্ছে না কেন, ফাঁকটা তো কালো মতন একটা কি বার হয়ে আসছে। তখন ওইটা আমরা ছিঁড়ে দেখলাম না, একটা মানে পোকার মতো অনেক বড় কি হচ্ছে। তখন আমরা এখানে নিয়ে এলাম, ফুটিটা সবাইকে দেখালাম। সবাই আমাদের মনে হলো যে এটা খুব বিষাক্তক জিনিস, সবাই খেতে বারণও করলাম, আর আপনাদের খবর দেওয়া হলো। উল্লেখ্য, অতীতেও বিভিন্ন সময় প্যাকেটজাত পানীয় বা কোমল পানীয়ের বোতলে টিকটিকি বা অন্যান্য পোকা পাওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে। জামুরিয়ার এই ঘটনা সেই বিতর্ককেই ফের উস্কে দিল। এই ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, অবিলম্বে এই বিষয়টি সকলের খতিয়ে দেখা উচিত। তা না হলে আগামী দিনে এই ধরনের পানীয় খেয়ে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। তাই খাদ্য সুরক্ষা দপ্তরের অবিলম্বে তদন্ত করে প্রকৃত কারণ প্রকাশ করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম বর্ধমান। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে।